আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার ভিডিওটা সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আমরা যেকোনো জিনিস নিয়ে প্রচন্ড পরিমাণ ট্রল করি বা এখন যুগটাই পড়ে গেছে ট্রল করার। ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক, সব জিনিস নিয়েই সবাই ট্রল করে শুরু করে দেয়। কিন্তু কিছু, কিছু জিনিস সিরিয়াসলি নিতে হয়। যেমন এই বর্তমানে যেকোনো সাপের উপদ্রব প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আর আমাদের সবসময় একটু সতর্ক থাকা উচিত। যেরকম করোনা আসছে তখন আমরা সতর্ক ছিলাম। যখন এই পরিস্থিতিতেও আমাদের সেভাবে সতর্ক থাকা উচিত। আমাদের বাসায় ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে। আর আমাদের বাসাটা দেখেন এমনিতেই প্রচন্ড পরিমাণ বন জঙ্গলে ভরা, একদম সাপ থাকার জন্য উপযোগী জায়গা বলা যায়। আর আমাদের বাসার এরিয়াটাও অনেক বড়। আর এই কথাগুলো আপনাদের বলার একটাই কারণ, সেটা হচ্ছে গতদিন আমার শ্বশুরবাড়ির ঘরের ভিতরে ২টা সাপ পাইছি। বাচ্চা সাপ, যদিও আমরা জানি না ওইগুলা রাসেল ভাইপার ছিল কিনা, কিন্তু আমি প্রচন্ড পরিমাণ আতঙ্কে আছি। কারণ হচ্ছে এর আগেও আমি আমাদের বাসায় কিছু সাপের বাচ্চা পাইছি। আমি নিজেও আমার হাত দিয়ে সাপের বাচ্চা মারছি। এজন্য আতঙ্কটা আরো বেশি যে বাচ্চাগুলা কোথা থেকে আসলো? সাপ কি তাহলে আমার ঘরের ভিতরে আছে? যদিও আমি বর্তমানে আমার বাবার বাড়িতে আছি, কিন্তু তারপরও আমি আতঙ্কিত। কারণ আমার বাবার বাসার এরিয়াটা অনেক বড়। আর আমাদের বাসার সামনেই বড় একটা ঝিল আছে এবং আনাচে কানাচে এরকম কাঠ রাখা, যেহেতু আমরা লার্কির চুলায় রান্না করি, কাঠের চুলায়, মাটির চুলায় অনেক কাঠ রাখা থাকে এবং আমাদের বাসায় এছাড়াও টিনের ঘর আছে। যেই একটা বড় ঘর আছে সেটার ভিতরে আমার মামা পড়ায় স্টুডেন্ট। আর একটা বড় ঘর আছে, মুরগির ঘর আছে। এরকম ছোট ছোট আস্তানা আমাদের বাসায় অভাব নেই। তো এই জন্য আমি খুবই আতঙ্কিত এবং খুবই ভয় পাইতেছি। যদিও আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবার ধারণ করা। শুক্রবার রায়ানের বাবা বাসায় ছিল। তাকে আমি বলছি, প্লিজ তুমি এরপর তো তোমার অফিস খুলে যাবে, তুমি আর পারবা না, ব্যস্ত হয়ে যাবা। তার চাইতে শুক্রবারই তুমি আমার জন্য কিছু গ্লিসারিন পাউডার আইনা সারা বাড়ি ছিটাই দিয়ে যাও। তো সে প্রায় ২ কেজির মতো আনছে। ১ কেজি আমি সারা বাড়িতে ছিটাইছি। দেখেন আমাদের বাসায় গাছপালার পরিমাণটাও অনেক বেশি। আর এইসব জায়গায় সাপ থাকা কোনো ব্যাপারই না। যদিও আমি আমার বাসায় এত বছরে কোনোদিনই কখনো সাপ দেখি নাই। এটার একটা বিশেষ কারণ ছিল। কারণ আমার বাসার সামনে বিশাল বড় একটা দিঘি আছে। লেকও বলতে পারেন ওইটাকে। ওইখানে অনেক গুলসাপ থাকতো। তো গুলসাপ থাকার কারণে আমরা কখনো সাপ দেখতাম না। আরো একটা প্রাণী থাকতো, সেটা হলো বেজি। বেজি যদিও এখনো আছে, কিন্তু গুলসাপ গুলাকে এখন আর বেশি একটা দেখি না। ওইটা প্রায় বলতে পারেন বিলুপ্তর পর্যায়ে চলে গেছে। তো এই আর আমার শ্বশুরবাড়ির ঘটনাটা ঘটছে হলো কালকে রাত্রে। আমার হাসবেন্ড বাসায় গেছে, তখন সে দেখে আমার আলু পেঁয়াজ রাখা ছিল, ওইটার ভিতরে ২টা সাপের বাচ্চা। এর আগেও ১ মাসের হয়ও নাই পুরা, ১ মাস আগে তখনও আমি বাসা থেকে একটা সাপ মারছি, ছোট বাচ্চা সাপ। তো এই জন্য আমরা একটু বেশি ভয় পেয়ে গেছি যে সাপের বাচ্চা কোথা থেকে আসছে, তাইলে কি আমাদের ঘরের ভিতরেই সাপ আছে? এটা নিয়ে আমি খুবই আতঙ্কিত হয়ে গেছি যে বাসায় কিভাবে সবাই থাকবে, কিনা সাপ বের হয়ে রাত্রে কামড়ি দেয়। তো যাই হোক, কিছু কিছু প্রাণী আমাদের খুব উপকারী, যেমন হচ্ছে গুলসাপ, তারপর হচ্ছে গিয়া বেজি। এগুলা কিন্তু খুব উপকারী একটা প্রাণী। এগুলা থাকলে কিন্তু সাপ বেশি একটা আসে না। কিন্তু অনেকেই আমরা না বুঝেই গুলসাপ পিটাইয়া মাইরা ফেলাই। যেমন আমাদের এখানে যখন গুলসাপ ছিল, এটা হচ্ছে আমাদের বিশাল বড় লেক। বললাম না, দেখলে খেলার মাঠের মতো মনে হবে, কিন্তু না, এটার নিচে কিন্তু পানি আছে, উপরে হচ্ছে কচুরি পানায় ভরা। দেখেন এটা কিন্তু অনেক বড়। তো এরকম একটা লেক থেকে সাপ কিছু উঠে আসা কিন্তু কোনো বড় ব্যাপার না। তারপর আমাদের বাসায় এইটা হচ্ছে একটা টিনের ঘর। এই টিনের ঘরের ফাঁকা দিয়ে এমনিতেই সাপ ভিতরে ঢুকে যাইতে পারে। তারপর আমাদের বাসাটা হচ্ছে অনেক আগের। ২ তলায় একটা বিল্ডিং। এখানে নিচ দিয়ে সাপ ঢোকা কোনো ব্যাপার না। আর যেহেতু আমরা বর্তমানে নিচতলাতেই থাকি, আমাদের হচ্ছে নিচতলায় হচ্ছে খাওয়া-দাওয়ার জায়গা, আর দোতলায় হচ্ছে ঘুমানোর জায়গা। ওখানে কোনো খাওয়া-দাওয়ার সিস্টেম নাই। বাসাটা অনেক পুরানো এবং এই সিস্টেমেই করা। আর পুরানো বাসাগুলায় কিন্তু এত সুবিধা মানে সুবিধাগুলা খুব কম থাকে। অনেক পুরানো স্টাইলে করা, তো এত সুযোগ সুবিধা বেশি নাই। যেমন বাথরুমের ফাঁকা বা এগুলা দিয়েও সাপ ভিতরে ঢুকে যাইতে পারে। এখানে একটা পাইপ রাখা, এই পাইপটার ভিতরে সাপ ঢুকে থাকতে পারে। তাই আমি তো বাসায় সারাক্ষণই একটা লাঠি নিয়ে ঘোরাফেরা করি, যেহেতু আমার বাচ্চা আছে। আর আমি সাপ প্রচন্ড পরিমাণ ভয় পাই। আমি এতটা ভয় পাই আমি বলতে পারবো না। আমি রাত্রিবেলা বলতে পারেন বিছানা দিয়েও নামতে পারি না। মনে হয় কি আমি সাপের গায়ের উপরে পাড়া দিলাম। এতটা আতঙ্কিত হয়ে আছি। যদিও আমি নিজে যথেষ্ট এখন সাহস রেখে কাজ করি। যেকোনো সমস্যারই তো মোকাবিলা করতে হবে। ওই মোকাবিলা করার জন্য যতটুকু পরিকল্পনা নেওয়া দরকার, যতটুকু ব্যবস্থা করে রাখা দরকার, আমি অতটুকু ব্যবস্থা করি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।